بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ আয়োজনে। আজ আমরা এসেছি দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আবুল কালাম আজাদ হুজুরের কাছে। আজ আমরা তার মুখেই শুনবো তার শৈশব থেকে দাওয়াতি বাণী এবং অনুপ্রেরণার অনেক অজানা গল্প। চলুন তাহলে শুরু করা যাক আজকের মহিমান্বিত পর্ব। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের আমাদের এই একটা বিশেষ প্রোগ্রামে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে আপনার শৈশবকালটা কোথায় কেটেছে এবং কিভাবে কেটেছে? শৈশবকাল তো আমার এখানেই কেটেছে। আমি যেখানে বসে এখন কথা বলছি এখানেই। এই জায়গা ছাড়া আর আমাদের দ্বিতীয় কোনো জায়গা ছিল না। আমার আব্বা ইন্তেকাল করেছেন তখন আমার বয়স 6 বছর। আর আমার একটা ছোট ভাই ছিল, তার বয়স ছিল 4 মাস। তারপরে আমি এখানে আমার মায়ের প্রোটেকশনে ছিলাম। মায়ের সহযোগিতায় আমার পড়াশোনা চলছিল এবং এখানে কাছাকাছি একটি প্রাইমারি স্কুলে আমি প্রথমে লেখাপড়া শিখি এবং মা আমাকে কোরআন শিখান, নামাজ রোজা শিখান, আদব কায়দা, ইসলামী আদব, এটা আমার মা আমাকে শিখিয়েছেন ছোটোবেলার থেকে, খুবই শৈশব থেকেই। তো আলহামদুলিল্লাহ আমি শিক্ষার ক্ষেত্রে খুব একটা অশান্তি বা অসুবিধা থাকার ব্যাপার আমার জন্য ছিল না। আমি আলহামদুলিল্লাহ, আমার মা আমাকে বুঝতে দেননি যে আমাদের আর্থিক অবস্থা আপ টু দি স্যাটিসফ্যাকশন না, এটা আমার মা বুঝতে দেন নাই। মায়ের অনেক বড় অবদান আমার জীবনে। আচ্ছা, তাহলে আমরা বলতেই পারি যে আপনার ইসলামী শিক্ষার প্রথম শিক্ষক ছিলেন আপনার মা। মা। আলহামদুলিল্লাহ। আমি আরও একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে ছাত্র জীবনে এমন কোনো স্মৃতি আছে যা আপনাকে এখনো অনুপ্রাণিত করে? আমি তেমন কিছু মনে করতে পারি না, তবে এই ব্যাপারটা আমার কাছে ছিল ছোটবেলার থেকে যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তৈরি হতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে। এই অনুপ্রেরণা, এই শিক্ষা আমার মা আমাকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনার কাছে হুজুর জানতে চাচ্ছি যে ইসলামী বক্তা হিসেবে আপনার সূচনাটা কিভাবে? সেটা অনেক কথা, আমাদেরকে একটু সংক্ষেপে যদি একটু বলতেন। এক সময় তো জামাতের নামে এখানে কাজ করার সুযোগ ছিল না। আমি তো জামাতের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও ইনশাআল্লাহ থাকবো। আলহামদুলিল্লাহ। আর না থাকার এসব সুযোগ সুবিধা যতক্ষণ পর্যন্ত পড়ালেখার এক পর্যায়ে গিয়ে আমি পেয়েছি, তার আগের জীবনেও আমাকে আল্লাহ তাআলা সঠিক পথ দেখিয়েছেন। সত্যি কথা বলতে কি, যে আল্লাহ আমাকে এত বেশি সাহায্য করেছেন এবং এত বেশি আমাকে দিক নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে মায়ের মাধ্যমে দিয়েছেন, যেটা আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না। এবং তখন থেকে আমার আর বিচ্যুতি ঘটেনি। তবে আমি লেখাপড়া করে এক পর্যায়ে ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত হই এবং ইসলামী আন্দোলন করাই মানুষের জীবনের দায়িত্ব, কর্তব্য বলে আমি জানতে পারি। তো সেইটা মেনে চলার চেষ্টাও করছি, ইনশাআল্লাহ আগামীতেও করব। কি বিষয় যেন তুমি জানতে চাচ্ছিলা? আমি জানতে চাচ্ছিলাম যে ইসলামিক বক্তা হিসেবে আপনার যাত্রাটা কিভাবে? সেই সময় আন্ডারগ্রাউন্ড যখন কাজ হতো, আমি তখন মাদারীপুরে এক সময় কাজে ছিলাম। সেখানে আমার নাম ছিল খালিদ নামে আমি সেই এলাকায় পরিচিত ছিলাম। টেকনিক্যাল কারণ ছিল, এভাবে কিছুটা ক্যামোফ্লেজ করে চলতে হতো। তো আল্লাহর মেহেরবানিতে আমার কোনো অসুবিধা হয়নি।
এবং ওখান থেকেই আমাকে ডামুড্ডা নামে একটা জায়গা আছে, শরীয়তপুরের ভেতরে পড়েছে, হ্যাঁ, সেখানে এক মাহফিল হয়েছিল, সালানা জলসা মাদ্রাসার। সেই জলসায় আমাকে কিছু কথা বলার জন্য বলা হয়, আমি কথা বলি। তারপরে আমাকে বরিশাল স্টিমার ঘাট জামে মসজিদে ইমাম সাহেব ছিলেন, উনি দাওয়াত দিলেন তার মাদ্রাসার সালানা জলসায়। তো আমি এটা কবুল করলাম এবং গেলাম। সেখানে আলোচনার পরে ওই বরিশাল ডিস্ট্রিক্টের অনেক জায়গা থেকে আমাকে দাওয়াত দেওয়া শুরু হলো। খালিদ নামেই আমি সেখানে কাজ করতাম, পরিচিত ছিলাম। এবং ওয়াজ মাহফিলের মাধ্যমে এক ওয়াজ থেকে আর এক ওয়াজ, আর এক ওয়াজ থেকে আর এক ওয়াজ, এভাবে তখন আমার শুরু হয়। এইটা বলবো যে প্রাথমিক পর্যায়ে, মানে কত সালের দিকে? এইটা 76-এর আগে, 76-এর আগে, 74-এর পরে, যতদূর আমার মনে পড়ে আর কি। তার মানে আমরা বলতে পারি যে আপনার ইসলামিক বক্তা হিসেবে প্রথম উত্থান হয় শরীয়তপুরের ডামুড্ডা থেকে। আলহামদুলিল্লাহ। আপনার কাছে জানতে চাই হুজুর, যে মিডিয়ায় উত্থান আপনার কবে থেকে? মিডিয়ায় মানে আমাকে এক পর্যায়ে ঢাকাতে ডাকা হয়েছিল। মৌলানা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বাৎসরিক একটা প্রোগ্রাম ছিল, ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ এই নামে একটা অর্গানাইজেশনের থ্রুতে হতো। তো কোনো এক বছর উনি উপস্থিত থাকতে পারবেন না জানিয়ে দিয়েছিলেন, সেই জন্য আমাকে নিয়ে সেখানে কথা বলানো হয়েছিল। 3 দিন পর্যন্ত মাহফিল ছিল ঢাকায়, এটা খিলগাঁওতে, ঢাকায় খিলগাঁও স্কুলের মাঠে। তো আমি সেখানে 3 দিন পর্যন্ত কোরআন শরীফের দর্স দেওয়ার সুযোগ হয় আমার, এবং সেটি দেওয়ার পরে আমি সুর দিয়ে ওয়াজ করতে পারি না কোনোদিনও, তবে আমি এমনি ঝরঝরা কথা বলতে পারি, ইল্লা মাশাআল্লাহ। তারপরে আমাকে ঢাকায় বিভিন্ন মসজিদে দর্শে করার জন্য ডাকা হতো, এবং একবার আমাকে ইসলামিক ফাউন্ডেশনের প্রোগ্রামে রবিউল আউয়াল মাসে ডাকা হয়। সেখানে যখন আমি আলোচনা করি, তখন টেলিভিশন থেকে শওকত সিদ্দিকী, শওকত সাহেব নামে এক ভদ্রলোক, উনি উজ্জীবন নামে একটা ম্যাগাজিন অনুষ্ঠান করতেন টিভিতে, বিটিভিতে। সেই আমাকে সেখানে যেতে উনি অনুরোধ করেন, আমি সেখানে যাই। এভাবেই শুরু হয়ে যায়। তার মানে আমরা বলতে পারি যে আপনার মিডিয়া শুরু হয় হচ্ছে বিটিভির মাধ্যমে। বিটিভির মাধ্যমে। আচ্ছা, এছাড়াও আমরা জানি যে এনটিভিতে যে এনটিভি এবং এটিএন বাংলায় আপনি একসময় ইসলামিক প্রোগ্রামগুলো করতেন, যেটা দেখার জন্য শুধু দেশ না দেশের বাইরের মানুষের অধীর আগ্রহে অপেক্ষা করত। তো সে এই এনটিভি এবং এটিএন বাংলা পাশাপাশি জানতে পারলাম যে আপনি ভিটিভি থেকে শুরু করেছেন। এছাড়া আর কোনো মিডিয়া থেকে আপনি ইসলামিক প্রোগ্রাম বা এই ইসলামিক সওয়াল এবং জবাব রিলেটেড কোনো প্রোগ্রাম করতেন কিনা? না, আসলে আমি বিটিভি যখন ছিল, শুধু প্রাইভেট চ্যানেল ছিল না, তখন থেকেই আমি টিভিতে যাওয়া, কথা বলার সুযোগ পাই, কথা বলি। এবং তারপরে যখন প্রাইভেট চ্যানেল শুরু হলো, তখন থেকে আমার প্রাইভেট চ্যানেলের প্রোগ্রাম শুরু হলো খুব তাড়াতাড়ি। এবং প্রথমে আমি এটিএন বাংলাতে প্রতি জুমাবারে 2:30 থেকে 3:30 একটা সওয়াল জবাব অনুষ্ঠান করতাম। সেই সওয়াল জবাবের অনুষ্ঠান থেকে পরবর্তীতে যখন এনটিভি প্রতিষ্ঠিত হয়, এনটিভিতে আপনার জিজ্ঞাসা ছিল, হ্যাঁ, আপনার জিজ্ঞাসা নামে সেখানে আমি একটা প্রোগ্রাম করার সুযোগ পাই, এবং ওই ইসলামী প্রোগ্রামটা পুরো পরিচালনার দায়িত্ব আমাকে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, তার মাধ্যমে আমি যে প্রশ্নোত্তরের প্রোগ্রাম শুরু করি, এটি আলহামদুলিল্লাহ খুব পপুলার হয়েছিল। মানুষ রেয়ারলি অন্য কোনো প্রোগ্রাম দেখতো। যখন আমাদের এই প্রোগ্রাম চলতো, তখন মোস্টলি সব মানুষই এই প্রোগ্রামটাই শুনতো বা দেখতো। এভাবে আমি এই যে এনটিভিতে যে আপনি প্রোগ্রামটা করতেন, তখন ব্যাপক সাড়াও পেয়েছেন সারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকেও। তো এই ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ালো কি, মানে এটা বন্ধ হওয়ার পিছনে আসলে? না, বাধা আর কিছুই ছিল না। শেষ পর্যন্ত যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো এক পর্যায়ে, এবং আওয়ামী লীগের গভর্নমেন্টও কিছু আমার এগেনস্টে করেন নাই, সো ফার মাই নলেজ গোজ।
তবে কিছু লোক ছিল বামপন্থী, তাদের ভেতরে একটা জ্বালা ছিল যে ইসলামের সঠিক কথাটা মানুষের কাছে এভাবে যদি পৌঁছতে থাকে তাহলে আমাদের পায়ের তলার থেকে মাটি সরে যাবে, এই ধরনের চিন্তা করেছিল। এবং শেখ হাসিনার একজন মিলিটারি অ্যাডভাইজার ছিলেন, তারেক সিদ্দিকী তার নাম। তিনি, আমি শুনেছি আল্লাহ আলম বিসওয়াব, তিনি আমার বিরোধিতা করেছেন অন বিহাফ অফ দি কমিউনিস্ট অ্যান্ড লেফটিস্ট পিপল, এই আর কি। তো সেটাই বিরোধিতা। এবং তারপরে এক পর্যায়ে আমার বিরুদ্ধে মামলা দেওয়া হলো, আমি দেশ ছেড়ে হিজরত করতে বাধ্য হলাম। আসলে যখন হিজরত বা দেশ ত্যাগ, আপনি কত সাল থেকে কত সাল পর্যন্ত আসলে দেশের বাইরে ছিলেন? এটা 2009 তো তখন গভর্নমেন্ট আসলো, 2013-তে আমি দেশ ছাড়তে বাধ্য হলাম। 2013 আমি বলছিলাম যে আসলে হিজরত করাটাও সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হিজরত করেছেন, মক্কা ছেড়ে মদিনা গিয়েছেন, আল্লাহর হুকুমে গিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও ফেরাউনের জুলুম থেকে বাঁচার জন্য দেশ ছেড়ে হিজরত করে অন্য দেশে চলে গিয়েছিলেন। সুতরাং এটা সুন্নাত। আমি যদি জানি যে এখানে আমি গেলেই আমাকে করা হবে, হত্যা করা হবে, তাহলে সেখানে গিয়ে আত্মসমর্পণ করা এটা আত্মহত্যার শামিল। সেই জন্য আমি এ ব্যাপারে সজাগ সচেতন ছিলাম, মানে আল্লাহ রেখেছিলেন আমাকে, সেইভাবে আমি দেশ ছেড়ে চলে যাই। আমি আরো একটা হুজুরের কাছে একটা প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে এই মানুষকে দিকে দিকে আকৃষ্ট করার মতো আপনার বয়ানে যে বিষয়গুলো আসলে উত্থাপন হতো, মানে কোন বিষয়টা আসলে বেশি গুরুত্ব পেত, যেগুলো শুনলে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যেত? কোন বিষয়টা বেশি গুরুত্ব পেত? অবশ্য আমি নিজের থেকে কোনো বিষয় বাছাই করে কথা বলিনি। মানুষের মনের যে চাহিদা, প্রশ্ন, জিজ্ঞাসা, এগুলোর ভিত্তিতে তার জবাব দেওয়ার মাধ্যমে আমি কথা বলতাম। আমি এখন আপনার কাছে, হুজুরের কাছে জানতে চাই যে আমরা জানি যে আপনি বনানী বড় মসজিদে জুমার দিনে খুতবা দিতেন। এছাড়াও ইসলামিক মিশন যেটা আছে সেখানেও আপনার কর্তৃত্ব ছিল। এমনকি একটা প্রতিষ্ঠান, আপনার মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্ট মক্কা, সেটাও পরিচালনার দায়িত্বে আপনি ছিলেন। আসলে এই যে মসজিদ কাউন্সিল, এটার আসলে মানে কাজটা কি ছিল, বা অন্যান্য যে ইসলামিক মিশন সহ যে বিভিন্ন সংস্থায় আপনি কাজ করতেন, আপনার পরিচালনা ছিল, এছাড়া এর বাইরে আর কোনো প্রতিষ্ঠান আছে কিনা যেগুলো আপনি পরিচালনা করতেন বা আপনি যুক্ত ছিলেন সেগুলো? মসজিদ কাউন্সিলের আগে মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ছিলাম আমি বেশ কিছু, অনেক দিন, কয়েক বছর। তো তারপরে সেখান থেকে আমি প্রফেসর গোলাম আজম সাহেবের সম্মতিতে আমি মসজিদ কাউন্সিল ফর ইন্টারফেইথ হারমোনি এইটা উদ্যোগ নেই, এবং এটা এস্টাবলিশড হয়। আমার বেগম সাহেবেতে আমাকে প্রাথমিকভাবে সহযোগিতা দিয়েছেন, এবং ভালো ভালো মানুষেরা সহযোগিতা দিয়েছেন। মসজিদ কাউন্সিল আসলে একটা এনজিও যা কাজ থাকে, বিভিন্ন প্রজেক্ট আমাদের আছে। একটা প্রজেক্ট আছে যে চিলড্রেন ওয়েলফেয়ার প্রোগ্রাম বলি আমরা। এটার মানে হলো যত বেওয়ারিশ বাচ্চা আমরা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করতাম, এবং সেই বাচ্চাদেরকে আমরা সব ধরনের ফ্যাসিলিটিস দিতাম, ইনক্লুডিং লেখাপড়া। এবং আলহামদুলিল্লাহ ওই প্রজেক্ট থেকে লোক ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, ভালো ভালো জায়গায় গিয়েছে। সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো যে তারা আল্লাহকে চিনেছে আলহামদুলিল্লাহ। এবং এভাবেই আমাদের একটা প্রজেক্ট আছে। আরেকটা প্রজেক্ট আছে জাকাত দিয়ে দারিদ্র বিমোচন। আসলে জাকাতের অর্থ মানুষকে দিয়ে, ক্যাপিটাল তৈরি করে দিয়ে তারা ইনকাম করবে প্রফিট অ্যান্ড লসের শেয়ারিংয়ের ভিত্তিতে, এবং এটা সুদ মুক্ত একটা অর্থনৈতিক উদ্যোগ ছিল। আর ছিল আমাদের মসজিদ ভিত্তিক শিক্ষা, ইমাম প্রশিক্ষণ তো ছিলই, তদুপরি মসজিদে ইমাম সাহেব পড়াতেন 3 ক্লাস পর্যন্ত, ব্র্যাকের মতো, এবং ইমাম সাহেবদেরকে কিছু সহযোগিতা আমাদের করতে হতো। এই প্রজেক্টটাও খুবই পপুলার প্রজেক্ট ছিল, এটা এখনও আছে।
এখন আবার শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ, মানে উত্তরবঙ্গে নীলফামারী, রংপুর, এরকম আরও তার আশপাশের যে সমস্ত জেলা সেগুলোতে শুরু হয়েছে, সেটা ঢাকা শহরেও শুরু হয়েছে। এভাবে আমি কাউন্সিল ফর ইন্টারফেইথ হারমোনি এটার উদ্যোক্তা ছিলাম। কাউন্সিল ফর ইন্টারফেইথ হারমোনি মানে সব ধর্মের লোকেরা, তাদের সঙ্গে মুসলমানের আচরণ কেমন হবে, ইসলামী আচরণ হতে পারে কি পারে না, তাদেরকে আমরা কি কাছে টানতে পারি কি না, এইসব ব্যাপারে ইন্টারফেইথ হারমোনি নামে প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ হয়েছে। আমি গান্ধী অ্যাওয়ার্ডও পেয়েছিলাম তখন, এবং মৌলানা ওবায়দুল হক সাহেব, দি দেন খতিব, ইসলামিক ফাউন্ডেশনে বায়তুল মুকাররমের খতিব ছিলেন মৌলানা ওবায়দুল হক সাহেব, আল্লাহ জান্নাত নসিব করুন তাকে। তো তিনিও এটাতে আমাদেরকে সহযোগিতা করেছেন। শাহ আব্দুল হান্নান সাহেব নামে একজন খুবই সৎ সচিব ছিলেন সরকারের, তিনি মুসলমান কমিউনিটির পক্ষ থেকে এখানে করতেন, মানে প্রেসিডেন্টের ভূমিকায় ছিলেন। এবং ডক্টর সুকমল বড়ুয়া, তিনি মানে ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন, উনি বৌদ্ধ ধর্মের ছিলেন, আমার খুব বন্ধু মানুষ, উনি এখনও বেঁচে আছেন, আল্লাহ ওনাকে সাহায্য করুন। এবং হিন্দু ধর্মেরও একজন ছিলেন এবং খ্রিস্টান ধর্মেরও একজন ছিলেন। এরা সকলেই আমার খুবই ঘনিষ্ঠ মানুষ আলহামদুলিল্লাহ। এখানে বিস্তারিত এইসব ব্যাপারে আলোচনা করা যাবে না, তবে ওইটাও আমাদের একটা প্রজেক্ট ছিল। এবং ওটার উদ্যোগে আমরা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটা অনুষ্ঠান করেছিলাম, সেখানে সব ধর্মের 40 জন করে পুরোহিত উপস্থিত ছিলেন, এবং সেখানে প্রধান অতিথি ছিলেন সে সময়ের প্রধানমন্ত্রী আলহামদুলিল্লাহ। এটা খুবই পপুলার ছিল, প্রোগ্রাম ছিল। এবং আমরা HIV এইডসের উপরে কাজ করতাম, এইডসের ব্যাপারে ইসলাম কি বলে, তো এই ব্যাপারে বলার জন্য আমাকে সারা পৃথিবীর থেকে বিভিন্ন দেশ থেকে ডাকা হয়েছে, এবং তারা আমাকে নিয়েছে, আমাকে তারা পৌঁছে দিয়েছে, এবং আমি সেসব জায়গাতে কথা বলার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। হুজুরের কাছে আমার জানতে চাওয়া যে আজকের সমাজে ইসলামী শিক্ষার অবস্থা কিভাবে মূল্যায়ন করেন আপনি? আমাদের সমাজে অন অ্যাভারেজ বেটার পজিশনে আমরা আছি। আগের চাইতে মানুষের ভিতরে আল্লাহ রসুল চেনার লোকের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, এবং আস্তে আস্তে আমরা অনেক দূর এসেছি আলহামদুলিল্লাহ। এবং আমি আশা করছি যে আগামী 10-12 বছরের মধ্যে এখানে আমরা দেখতে পাবো একটা বড় পরিবর্তন মানুষের ভিতরে, মানে মানুষ আল্লাহমুখী জীবন যাপন করতে শিখবে ইনশাআল্লাহ। সেই পরিবর্তন আমি আশা করি বর্তমান অবস্থার প্রেক্ষিতে বলা যেতে পারে যে হবে ইনশাআল্লাহ। বর্তমান তরুণদের জন্য আপনার বিশেষ কোনো উপদেশ আছে কিনা? হ্যাঁ, তরুণরাই তো আসল জনশক্তি, তাদের জন্য আপনার উপদেশটা আসলে কি ধরনের? তরুণরা মানে আমি বলবো যে সব তরুণীদেরকে বুদ্ধিমতী হতে হবে। আর বুদ্ধিমতী আমি তাদেরকে বলি যারা এটা মনে রাখে যে আমার মৃত্যু আছে এবং আল্লাহর কাছে যেতে হবে, এবং এরপরে অনন্ত জীবন শুরু হবে, যে জীবনের কোনো শেষ নাই, এবং সেই জীবনে আমাদেরকে প্রস্তুতি নিয়ে যেতে হবে আল্লাহর কাছে মৌতের আগেই। তার একটা হচ্ছে যে সে প্রস্তুতি নেবে, শিরক করবে না কারোর সাথে। শিরক হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলম হলো শিরক, এবং শিরকের থেকে বিরত থাকবে। আর তাওহীদের কায়েল হবে স্বাভাবিকভাবেই, এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে। কোরআন অর্থসহ যদি কেউ পড়তে থাকে, প্রত্যেক তরুণ প্রত্যেক যুবক অর্থসহ কোরআন শরীফ শিখবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বে। এই কয়টি কাজ যদি তরুণীরা করে, এবং করা শুরু হয়েছে, তাদের সংখ্যা এখন খুব কম আছে, কিন্তু এটা সংখ্যা আসলে বাড়বে, তাহলেই তরুণীরা দুনিয়ায়ও সফল হবে, আখিরাতেও সফল হবে বলে আমি বিশ্বাস করি।
হুজুরের কাছে আমার জানতে চাওয়া যে আপনি তো দেশের মধ্যে অনেক ইসলামিক প্রোগ্রাম করেছেন বিভিন্ন জায়গা, তো এই দেশের গণ্ডি পেরিয়ে যখন আপনি বাইরের কোনো কান্ট্রিতে কোনো প্রোগ্রাম করেছেন, সেই সব প্রোগ্রামের কোনো অভিজ্ঞতা আপনার এমন কোনো স্মরণীয় কোনো অভিজ্ঞতা আছে কিনা যেটা আমাদের সাথে শেয়ার করা যায়? করা যায়, কিন্তু এই 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 সময় আমাকে এই সুযোগ দেবে না। আচ্ছা আচ্ছা। সংক্ষিপ্ত সময় সুযোগ দেবে না। এখানে মানুষের কাছে আমার একটা আরজ আছে, সেটা হলো যে মসজিদ কাউন্সিলকে আমরা আবার আগের চেয়েও ভালো পজিশন নিয়ে যেতে চাই, কিন্তু মসজিদ কাউন্সিলে খুব ক্রাইসিস যাচ্ছে, এবং সেটা হলো ফান্ড ক্রাইসিস। এটা খুব বেশি মাত্রায় যাচ্ছে। কয়েক মাস থেকে পুরো স্টাফকে বেতন দেওয়া যাচ্ছে না। তো এর ভিতরে কোনো ভালোই আছে, আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল করি, এবং হুয়া রহমান ও আমান্না বিহি ও আলাইহি তাওয়াক্কালনা, এটা সূরা মুলকের শেষ আয়াতের আগের আয়াত। এর ভিতরে আল্লাহ বলছেন যে তোমরা এইভাবে বলো যে তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম। হুয়া রহমান, তিনি দয়ালু। আমান্না বিহি মানে আমরা তার উপরে ঈমান আনলাম। আমান্না বিহি, তার উপরে ঈমান আনলাম এবং তার উপরেই তাওয়াক্কুল করলাম। আমরা আপনার কথার প্রেক্ষিতে যেটা জানতে পারলাম যে মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্ট মক্কা যে প্রতিষ্ঠানটা ছিল, সেটা হয়তো আবার আগের সেই স্বরূপে ফিরে আসবে। তো ঠিক তেমনি ভাবে আমরা জানতে চাচ্ছি যে আপনি যে এটিএন বাংলা সর্বশেষ এটিএন এনটিভিতে যে ইসলামিক প্রোগ্রামগুলো করতেন, তো সেই সব প্রোগ্রাম আবার আমরা টিভির পর্দায় দেখতে পাবো কিনা? সেটা আসলে বলার সময়টা এখনো একটু দেরি আছে। আচ্ছা আচ্ছা। কারণ হচ্ছে যে আমার বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল, আমার বিরুদ্ধে যে ভার্ডিক্ট দেওয়া হয়েছিল, ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়েছিল, এবং ফার্স্ট ভিকটিম অফ আইসিটি আমি ছিলাম, তো সেটা আল্লাহর রহমতে অনেকখানি কেটে গেছে আলহামদুলিল্লাহ, এবং আরও কিছুটা বাকি আছে। আমার লয়ার্সদের এক প্যানেল কাজ করছেন। আশা করি আগামী 1 মাসের ভিতরে আমরা একটা ভালো অবস্থানে যেতে পারবো। তখন আমি বলতে পারবো যে আমি কি প্রোগ্রাম করব, কি করতে পারবো না। আর ততক্ষণ পর্যন্ত হায়াতে যদি আল্লাহ রাখেন, তৌফিক আল্লাহ দান করেন, তাহলে ইনশাআল্লাহ সেটি হবে। আমি আহ্বান করব সবাইকে, সমস্ত মুসলমান ভাই বোনদেরকে, অমুসলমান ভাই বোনদেরকেও বলবো যে আপনারা উদারভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং এটাকে হেফাজত করুন এবং এটাকে সম্প্রসারিত করুন আল্লাহর ওয়াস্তে। তো হুজুর, আপনাকে আপনার এত মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আসলে অসংখ্য ধন্যবাদ। আপনার জীবন দর্শন, জ্ঞান এবং উপদেশ আমাদের সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।